শ্রমিকদের অবস্থান আগের মতো থাকলে জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য শ্রমিক মালিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। শ্রম সংস্থার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে সরকার অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। জাহিদ রহমানের রিপোর্ট। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে প্রতিপাদ্যে পালিত হচ্ছে মহান মে দিবস। একই সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনায় শ্রমিকদের অধিকার নিশ্চিতে গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের কনটেক্সটে পহেলা মে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো। দেশকে এগিয়ে নিতে শ্রমিক ও মালিকদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতির অগ্রগতির মূলে থাকে পরিশ্রম ও দায়িত্বশীলতা। সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। যেসব সুপারিশ করেছেন এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার অবদানে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার এই বিশাল সুযোগ শ্রমিকের অধিকার রক্ষা ছাড়া সম্ভব নয়। ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। কাজে এটা আমাদের সবার দায়িত্ব। পাশাপাশি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের অগ্রযাত্রা চলমান বলেও জানান তিনি। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত থাকলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তব হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাহিদ রহমান, RTV, ঢাকা।